হ্যালো দোস্তরা, কে এই ফারুক আহমেদ? বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পুনর্গঠনে শুরুতে শোনা যাচ্ছিল সৈয়দ আশরাফুল আলম ও নাজমুল আবেদীন ফাহিমের নাম। হঠাৎ বদলে যায় চিত্রপট। সামনে চলে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। জাতীয় দলে খেলা প্রথম ক্রিকেটার এবং অধিনায়ক হিসাবে বিসিবির সভাপতিত্বের দায়িত্বে পেয়েছেন তিনি। বুধবার ২১শে আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কনফারেন্স রুমে হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেখানেই প্রায় এক যুগ পর সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন একটি মেইলের মাধ্যমে। এরপর সভায় উপস্থিত বোর্ড পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক হওয়ার আগে থেকে বিসিবি কাউন্সিলর ছিলেন তিনি। ফলে জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি মনোনীত পরিচালক হিসেবে নিযুক্ত হন ক্রিকেট বোর্ডে। পরে সভায় উপস্থিত পরিচালকরা তাকে ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করেন। বোর্ড সভায় পরিচালকের মধ্যে ছিলেন কাজী এনাম, মাহবুব আনাম, ইফতেখার আহমেদ মিঠু, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন ও সালাউদ্দিন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন নাজমুল আবেদীন ফাহিম। আর বোর্ড সভায় আমন্ত্রণ পাননি। পদত্যাগ করার আবেদনে সাড়া না দেওয়া আহমেদ সাজ্জাদুল আলম ববি। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার ফারুক আহমেদের ক্যারিয়ার নিয়ে অনেকে আগ্রহ তৈরি হয়েছে। দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে বিসিবির নীতি নির্ধারক পর্যায়ে দায়িত্ব পেয়েছেন তিনি। ১৯৬০ সালের ২৪শে জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলে মূলত ডানহাতি টপ অর্ডার ব্যাটার ছিলেন ফারুক আহমেদ। ১৯৮৮ সালের ২৯শে অক্টোবর চট্টগ্রামে এশিয়া কাপে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয় তার। একই দিনে অভিষেক হয়েছিল আকরাম খান ও ওয়াহিদুল গনির। ১৯৯০ সালে চণ্ডীগড়ে ভারতের বিপক্ষে ৫৭ রান তার ক্যারিয়ারের সর্বোচ্চ। সে ম্যাচে তৃতীয় উইকেটে আতাহার আলী খানের সঙ্গে ১০৮ রানের জুটি গড়েছিল তিনি। ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে ও সচল ছিলেন ফারুক আহমেদ। সেই ধারাবাহিকতায় ১৯৯৩-৯৪ সালের জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত করা হয় তাকে। তার নেতৃত্বে কেনিয়ায় অনুষ্ঠিত হয় ১৯৯৪ সালে আইসিসি ট্রফিতে অংশ নেয় বাংলাদেশ দল। ১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপে দলের অন্যতম সদস্য ছিলেন ফারুক আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিভাগে স্নাতক ডিগ্রিধারী ফারুক আহমেদ খেলোয়াড়ী জীবন থেকে অবসরের পর যুক্ত ছিলেন ক্রিকেট উন্নয়নে। ২ মেয়াদে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন তিনি। ছিলেন প্রধান নির্বাচকও। পরে পদত্যাগ করে দীর্ঘদিন ক্রিকেট বোর্ড থেকে দূরে ছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবার রাজনৈতিক পট পরিবর্তন পর বোর্ড সভাপতির দায়িত্ব পেলেন ফারুক আহমেদ। নাজমুল হোসেন পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবি নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। পরিচালকে নির্বাচিত হওয়ার আগে বিসিবির বৈঠকে যোগ দেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সভায় কমপক্ষে ৯ জনের উপস্থিত থাকার কথা। বিসিবিতে পাপন যুগের অবসান। বোর্ড সভায় পরিচালকের মধ্যে ছিলেন কাজী এনাম ও আরো অন্যান্য।